নমস্কার বন্ধুরা, জয়শ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। গোপাল ভাঁড়ের কিপ্টে পিসিমার গল্পে লাউ চিংড়ির কথা তো আমরা সবাই শুনেছি। আজকে সেই লাউ চিংড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই লাউ চিংড়ি গরম ভাতের সাথে খেলে কিন্তু আর দ্বিতীয় কোনো পদের দরকারই হয় না। তাহলে চলুন তাড়াতাড়ি শুরু করা যাক। লাউ চিংড়ি বানানোর জন্য প্রথমেই আমি এখানে 300 গ্রাম কুচো চিংড়ি নিয়েছি। আপনারা চাইলে বড় চিংড়িও নিতে পারেন, তবে আমি কুচো চিংড়িকে ভালো করে মাথা আর লেজাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এবারে এই চিংড়ি মাছগুলোতে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে নেব। আর এটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব, যাতে চিংড়ি মাছের গায়ে নুন হলুদটা বেশ ভালো করে লেগে যায়। ভালো করে লেগে যাওয়ার পর এটাকে আমি একটু রেখে দেব। আর এদিকে আমি একটা লাউকে কুচি কুচি করে কেটে নিয়েছি। কাটার সময় মনে রাখতে হবে এই সবুজ পার্টটা যেন প্রত্যেকটা টুকরোর মধ্যেই সমানভাবে থাকে, তা না হলে কিন্তু লাউ পুরোপুরি গলে যাবে। দেখুন এরকমভাবে কেটে নিয়েছি লাউটাকে, আর এটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি একটা কড়াইতে সামান্য একটু সর্ষের তেল গরম করে নিলাম, আর ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো এই তেলের মধ্যে দিয়ে এগুলোকে ফ্রাই করে নেব। খুব বেশি কিন্তু ফ্রাই করবো না, তাতে চিংড়ি মাছগুলো খেতে শক্ত শক্ত লাগবে। হালকা একটু যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখনই এই চিংড়ি মাছগুলোকে আমরা আলাদা করে তুলে রেখে দেব। দেখুন মাছ কিন্তু আমাদের সুন্দর মতো ফ্রাই হয়ে গেছে। এবারে ওই একই কড়াইতে আবারও সামান্য একটু সর্ষের তেল গরম করে নিলাম, আর ফোড়নে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, সাদা জিরে আর 2 চামচ মতন থেতো করে নেওয়া আদা আর কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, তবে আপনারা আপনাদের স্বাদ মতন কে কতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা বাড়াতে বা কমাতে পারেন। এটা ভালো করে নাড়াচাড়া করে নেব, আর যখন আদাটা একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর আবারও এটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে নুন দেইনি, নুনটা আমি এখানে পরে অ্যাড করব। পুরোটাকে বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব। আর এটা যখন ভালো করে কষে আসবে তখন এখানে কুচো করে নেওয়া যে লাউগুলো রেখেছিলাম সেই লাউগুলোকে আমি কড়াইতে পুরোটাই দিয়ে দেব। একসাথেই পুরোটা দিয়ে দিলাম, আর তারপরে এগুলোকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটার সাথে লাউটা বেশ ভালো করে মিশে যায়। দেখুন এরকমভাবে নাড়াচাড়া করব। আর এবারে লাউটাকে আমরা একটু মজতে দেব। লাউটা মজে আসলেই উপর থেকে আমি এবার নুন অ্যাড করে দিলাম, আর এবারে এটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নুনটা কিন্তু আমি প্রথমে দেইনি, নুনটা লাউ দেওয়ার পরে দিয়েছি, আর তার জন্য কিন্তু এবার লাউ থেকে নিজের থেকেই আমাদের জল ছাড়বে। আর এবারে এটাকে বেশ 20 মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে ঢেকে দিলাম। 20 মিনিট পর ঢাকনাটা তুললে দেখব লাউটার থেকে কিন্তু বেশ অনেকটা জল বেরিয়ে গেছে। এবার আবারে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। দেখুন লাউটার থেকে জল বেরিয়ে গেছে, এক্সট্রা করে কোনো জল দেব না, কারণ এই জলেই কিন্তু লাউটা আমাদের সেদ্ধ হয়ে যাবে। আর আবারও এটাকে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10-15 মিনিট পর দেখুন লাউ কিন্তু আমাদের খুব সুন্দরভাবে গলে গেছে, আর জলটাও কিন্তু এখন আর নেই, জলটাও টেনে গেছে। যতটা লাউ আমরা দিয়েছিলাম লাউটা কিন্তু এখন একদমই কমে গেছে। এই পরিস্থিতিতে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমরা উপর থেকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। লাউ কিন্তু আমাদের মোটামুটি একদম হয়ে এসেছে, কারণ জলটাও শুকিয়ে গেছে আর লাউগুলোও পুরো গলে গেছে। এবার উপর থেকে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি, আর এবার একটু নাড়াচাড়া করে নিলাম। ব্যাস আমাদের লাউ চিংড়ি কিন্তু একদম রেডি। গরম ভাতের সাথে লাউ চিংড়ি দিয়ে কিন্তু এক থালা ভাত আরামসেই শেষ করে দেওয়া যেতে পারে। তাহলে আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরিচিত সবার সাথে শেয়ার করবেন। পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।